রটন্তী কালী পুজো এমন এক বিশেষ তিথি যে সময় কৃষ্ণ এবং কালী একই রূপে ধরা দেন। সমস্ত কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে। এর পেছনে আছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধারানী নিজেকে গৃহস্থে আটকে রাখতে পারতেন না। সংসার, লোকলাজ সব ভুলে কৃষ্ণের দিকে ছুটে যেতেন। এক কৃষ্ণা চতুর্দশীর রাতে হঠাৎই বেজে ওঠে শ্রীকৃষ্ণের বাঁশি। রাধারানী ছুটে যান কুঞ্জবনে তার বাঁশির সুর স্মরণ করে। পিছু নেন তার শাশুড়ি এবং ননদরা। রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত রূপ চাক্ষুষ করে তারা তার স্বামী আয়ান ঘোষকে নিয়ে যায় কুঞ্জবনে। উদ্দেশ্য একটাই, আয়ানকে যে কোনো প্রকারে বিশ্বাস করানো শ্রী রাধিকার এই গোপন প্রেমের কথা। শ্রী রাধিকার স্বামী ছিলেন ঘোর কালী উপাসক। তিনি যখন কুঞ্জবনে পৌঁছান তখন দেখেন তারই আরাধ্যা মা কালী স্বয়ং নিজে গাছের তলায় বসে আছেন, আর রাধারানী মায়ের পা নিজের কোলে রেখে পদসেবা করছেন। এই কালী দর্শন দেখে আয়ান আপ্লুত হন এবং এই কথা মুখে মুখে ছড়িয়ে যায়। আর এভাবেই প্রমাণিত হয় যে কৃষ্ণ এবং কালী অভেদ। আর মাঘ কৃষ্ণ চতুর্দশীতে কালী পুজোর পরম্পরা প্রচলিত হয়, যাকে বলা হয় রটন্তী কালী পুজো।